বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের প্লেইং 11 ঘোষণা করে দিল। দলে সুযোগ পেয়েছে 5 জন ভয়ঙ্কর ভারতীয় দলের তরুণ খেলোয়াড়, যেটি দেখার পর বাংলাদেশের সকল খেলোয়াড়দের মাথা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল খেলবে 3 দিনের টি-20 সিরিজ, যার জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন ও কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের প্লেইং 11 ঘোষণা করে দিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে হেড টু হেড পরিসংখ্যান যদি দেখা যায়, ভারত ও বাংলাদেশের মধ্যে টোটাল 14টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের দল একটি ম্যাচ জিতেছে ও বাকি 13টি ম্যাচ ভারতীয় দল জিতেছে। ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই সিরিজটি বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জিততে চাইবে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওপেনিং করার জন্য যশস্বী জয়সওয়াল ও অভিষেক শর্মাকে বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছে। আপনারা সকলেই জানেন যশস্বী জয়সওয়াল এই সময় দারুণ ফর্মে আছে। তিনি মাঠে নেমে বিরোধী দলের বোলারদের পিটিয়ে তুলোধনা করে দেয়। তার টি-20 স্ট্রাইক রেট 160-এর উপরে। অভিষেক শর্মার কথা যদি বলি তাহলে তিনিও পিছিয়ে নেই কোনো অংশে। তার ব্যাট যদি একবার চলা শুরু করে তাহলে থামার নাম করে না। এই দুজন খেলোয়াড়ের উপর ভরসা করে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছেন। 3 নম্বরে আমরা সকলেই শুভমান গিলকে দেখতে পাবো। বাংলাদেশের বিপক্ষে তিনি ভাইস ক্যাপ্টেন করবেন। তিনি ভারতীয় দলের সেরা খেলোয়াড়। মাথা ঠান্ডা রেখে দলের হয়ে লড়াই করে যান তিনি। তার ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ আমরা সকলেই বাংলাদেশের বিপক্ষে দেখতে চলেছি। 4 নম্বরে আমরা সকলেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে দেখতে পাবো। তিনি টি-20 বিশ্বসেরা খেলোয়াড়। মাঠের যে কোনো প্রান্তে বল পাঠাতে সক্ষম হন তিনি মাঠে লাভলেই বলাররা তার সামনে বল ফেলতে ভয় পায়। আমরা সকলেই তার অসাধারণ ইনিংস বাংলাদেশের বিপক্ষে দেখতে চলেছি। 5 নম্বরে আমরা সকলেই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থকে দেখতে পাবো। তিনি ভারতীয় দলের এখনকার সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন কিছু করতে পারেনি, শুধু দেখার বাকি বাংলাদেশের বিপক্ষে তিনি কেমন পারফরমেন্স করেন। ক্যাপ্টেন ও কোচ তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে সেরা ইনিংসটা খেলার জন্য দলের হয়ে। 6 নম্বরে দলে সুযোগ পেয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আপনারা সকলেই জানেন হার্দিক পান্ডিয়া ভয়ঙ্কর খেলোয়াড়। এবারের টি-20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া দলের হয়ে অসাধারণ বল ও ব্যাট করেছিল। 7 নম্বরে আমরা সকলেই রিয়ান পরাগকে দেখতে পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খুব সুন্দর পারফরমেন্স করেছিল, যেটি দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব। বিশেষ করে বল হাতে অসাধারণ পারফরমেন্স করেছিল। তারই জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন তার উপর ভরসা করে বাংলাদেশের বিপক্ষে সুযোগ দিয়েছে। 8 নম্বরে আমরা সকলেই রিঙ্কু সিংকে দেখতে পাবো, কারণ তিনি লাস্ট কিছু ওভারে 250-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেন। রিঙ্কু সিং যে কোনো বলারকে বড় বড় 6 মারতে পারে, তারই জন্য তার উপর ভরসা করে বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছে। 9 নম্বরে আমরা সকলেই ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাবো। তিনি বল করার পাশাপাশি ব্যাটও করতে পারেন, যে কোনো মুহূর্তে খেলার রূপ বদলে দিতে পারে। 10 নম্বরে আমরা সকলেই আকসার প্যাটেলকে দেখতে পাবো। তিনি ভারতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। তো বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের টি-20 সিরিজের প্লেইং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।